মহিলা ঢাকি দিশারি ক্লাব জলপাইগুড়িতে। তো আপনারা কোত্থেকে আসছেন? আমরা মসলন্দপুর থেকে এসেছি, কলকাতা মসলন্দপুর। কবে আসছেন আপনারা এখানে? আমরা এসেছি আজকে সকালে। আজকে সকালে। তো এর আগে জলপাইগুড়িতে কোনো পুজোতে এরকম বাজিয়েছেন? হ্যাঁ, শুধু জলপাইগুড়িতে না, আরো অনেক জায়গায় আমরা প্রত্যেক বছর পুজোতেই মানে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন টিম যায়, শুধু এক জায়গায় না। এবছরও আমরা এখানে শিলিগুড়িতে এসেছি, আর আমাদের অনেকগুলো টিম অনেক জায়গায় গেছে, যেমন আসাম, তারপর দার্জিলিং, আরো অনেক জায়গায় গেছে এরকম। আচ্ছা, আপনাদের টিমে কজন আছে? আমাদের এখানে এখন টিমে আছে 8 জন। আর আপনাদের যে দলটা তার নাম কি? গোপাল কৃষ্ণ দাস। হ্যাঁ, মসলন্দপুর। মচনন্দপুর। হ্যাঁ, আচ্ছা, এটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে? উত্তর 24 পরগনা। উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, এই যে মহিলা ঢাকি বা মহিলারা যে এইভাবে স্বাবলম্বী হয়ে ঢাক বাজাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি তো মানে আমি পড়াশোনা করি, আমি স্টুডেন্ট। আচ্ছা। তো পড়াশোনার পাশে এটা করি, যেহেতু মানে আমি নিজের একটু চাই যে নিজের টাকা মানে টাকায় আমি কিছু করি। স্বাবলম্বী হওয়া। হ্যাঁ, কারণ সবসময় বাবা মার কাছে তো চাইলেই পাওয়া যায় না। তো এটা করলে কিছু টাকা মানে পাই আমি, যেটা দিয়ে আমার সবসময় চাইতে হয় না, কিছু জিনিস চলে যায়। তো সেই জন্য মানে পড়াশোনার বাইরেও এই কাজটা আমি করছি, আর আমার মানে এটা ভালোবাসাই বলতে পারেন। ঢাকটাকে খুব ভালোবাসি আমি। আপনার নাম? তাপসী দাস। তাপস দাস। আপনার পরিবার আর কেউ ঢাক বাজায়? হ্যাঁ, আমার পরিবারে আমার মা, বাবা, বোন আর আমি। আচ্ছা, এখানে যারা যারা এসছেন মহিলা? এখানে আমার বোন, মা, বাবা সবাই এসেছে। সবাই এসছে। আচ্ছা, আগে তো জানতাম যেটা যে ঢাক বাজানো এটা পুরুষরাই মূলত করতো, ঢাকি বলতে আমরা পুরুষদেরই বুঝতাম। তো বিগত কয়েক বছর ধরে মেয়েরাও এই প্রফেশনে আসছে বা এটাকেও একটা কাজ হিসেবে বেছে নিচ্ছে। হুম। আপনি কি মানে এটাকে সমর্থন করছেন? হ্যাঁ, অবশ্যই ঠিক, কারণ মেয়েরা তো এখন আর কোনো কিছু থেকে পিছিয়ে নেই, তাহলে ঢাকটা কেন বাজাতে পারবে না মেয়েরা? আচ্ছা। সবকিছুই তো করছে মেয়েরা, না কোনো দিকে তো পিছিয়ে নেই, তো ঢাকটা কেন পারবে না? আচ্ছা, দিশারি ক্লাবের প্যান্ডেল আজকে উদ্বোধন হলো। এই প্যান্ডেল প্রতিমা কেমন লাগলো সেটা যদি বলেন একটু। খুব ভালো লেগেছে এখানে এসে, এত সুন্দর প্যান্ডেল, আর খুব মানে এখানের কমিটির লোকরাও খুব ভালো, আর সবটাই মানে আমাদের খুব যত্ন করেছে, যত্ন নিয়েছে, আর খুব ভালো এখানকার লোকজন। আপনারা কতদিন আছেন এখানে? দশমীর দিন অবধি আছি। দশমী করে তারপর আপনারা যাবেন? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। উদ্বোধক জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ, উনি আমাদের প্যান্ডেল উদ্বোধন করে জনসাধারণের কাছে